আজকে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছে। হাজার হাজার মানুষের উপস্থিতি, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি জানাজার নামাজ পড়িয়েছেন। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি উপস্থিত। ডক্টর মিজানুর রহমান আজহারি উনিও উপস্থিত। জামাতের আমির সাহেব ডক্টর শফিকুর রহমান সহ বাংলাদেশের বড় বড় যত মানুষ আছেন কেউ অনুপস্থিত ছিল না, সবাই সেখানে উপস্থিত। আরেকটা দৃশ্য যেটা আমি একটু আগে আমার চোখে পড়েছে, খালেদা জিয়া ওনার যে কফিন, ওনার লাশটা যেখানে রাখা হয়েছে, এই বক্সটা আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনিও কাঁধে নিয়েছেন, ডক্টর মিজানুর রহমান আজহারি উনিও কাঁধে নিয়েছেন। এটা কি বোঝায়, কি প্রমাণ করে? উনিও তো একটা প্রধানমন্ত্রী, আর আমাদের 16-17 বছর দেশেও একজন প্রধানমন্ত্রী ছিলেন, উনিও মারা গিয়েছেন। আর আমাদের যে 17 বছরের সাবেক প্রধানমন্ত্রী উনি মারা যান নাই, উনি আছেন। একটু চিন্তা করে দেখেন যে কার জনপ্রিয়তা, কার মহাব্বত মানুষের অন্তরে বেশি। একজন দেশ থেকে পালিয়েছে, বাহির দেশে আছে, দেশে ওনার ফাঁসির রায় হয়েছে। আরেকজন দেশেই থেকেছে, জুলুম, নির্যাতন, অত্যাচার সহ্য করেছে। আমাকে একজন বলেছে, হুজুর আমাদের খালেদা জিয়া ম্যাডামকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে এই অবস্থা করা হয়েছে, ডাক্তাররা বলতেছে। ওনাকে 3টা প্রস্তাব করা হয়েছিল এই 16-17 বছর নির্যাতনে। 1 নাম্বার, আপনার উপর যত অপরাধ আমরা দিয়েছি এগুলো সব স্বীকার করে বলেন যে আমার ভুল হয়েছে। 2 নাম্বার শর্ত দিয়েছিল বিগত সরকার, জালেম সরকার, যে আপনার যে জন্ম তারিখটা 15 তারিখ, 15ই আগস্ট, এটা বাদ দিতে হবে। 16ই আগস্ট করেন। কেন? 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবস। এই মৃত্যু দিবসে বাংলাদেশে কারো জন্ম দিবস হওয়া যাবে না, এটাই তাদের দাবি। জাতীয়ভাবে শোক পালন করতে হবে সবাইকে। 3য় নাম্বার দাবি ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে, আপনি এই শর্ত দিয়ে দেশ থেকে চলে যান যে বাংলাদেশে আর কখনো আসবেন না, বাংলাদেশের রাজনীতিতে কখনো অংশগ্রহণ করবেন না। উনি একটা কথা বলেছিলেন, এখনো আছে, দেশের বাহিরে আমার কোনো জায়গা নেই, কোনো বাড়ি নেই, কোনো ঘর নেই, এই দেশই আমার ঠিকানা আছে। এটা ভিডিও রেকর্ড আছে, এই দেশই আমার ঠিকানা, আমি কোথায় যাব? এজন্য নির্যাতন, জুলুম, অত্যাচার সহ্য করেছেন, দেশেই ছিলেন, দেশেই আছেন, দেশেই মারা গিয়েছেন, দেশেই শত শত হাজার হাজার মানুষের দোয়া পেয়েছেন। অন্যতম কারণ একটাই, খালেদা জিয়া কোনো আলেমের উপর জুলুম, নির্যাতন, অত্যাচার করেনি। আর পক্ষান্তরে জালেম স্বৈরাচার 16-17 বছরে অসংখ্য আলেমদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, আল্লামা সাঈদী সহ অনেককে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ঠিক কিনা বলেন? এখান থেকে একটা বিষয় শিক্ষা নেবেন, আলেমদের সাথে সম্পর্ক করেন, আলেমদের সাথে সুসম্পর্ক রাখেন, আলেমদেরকে মহাব্বত করেন, ভালোবাসেন, তাহলে লস হবে না, তাহলে লাভ হবে, মানুষের দোয়া পাবেন। ঠিক কিনা বলেন? এই কারণে হয়তো লোকজনের উপস্থিতি একটু কম হতে পারে। আরেকটা কারণ আমার চোখে যেটা পড়তেছে, তারিখ কত আজকে? 31শে ডিসেম্বর, বাজতেছে 10টা 40। কত বাজে? একটু পরেই কিন্তু আমাদের বাংলাদেশে একটা দিবস উদযাপন শুরু হয়ে যাবে। গ্রামগঞ্জে এতটা না হলেও শহর অঞ্চলে এই দিবসটা নিয়ে খুব বাড়াবাড়ি হয়। সেটা হলো কি? 31st নাইট, হ্যাপি নিউ ইয়ার। একটু পরেই দেখবেন 12:30টার পর থেকে 12টা 1 সেকেন্ড থেকে শুরু হয়ে যাবে নতুন বছরের আগমন উপলক্ষে আমাদের দেশের নওজোয়ান, যুবক আর তরুণ ভাইয়েরা না জেনে না বুঝে ঈমান নষ্ট করার জন্য অমুসলিমদের যে কৃষ্টি কালচার, সেটাতে তারা অংশগ্রহণ করবে। ঠিক কিনা বলেন? বলবেন হুজুর 31st নাইট, এটা কি অমুসলিমদের কৃষ্টি কালচার? অবশ্যই। আপনার বিশ্বাস না হলে আপনি গুগলে সার্চ দেন, জানুস লেখেন, জানুস, গুগলে সার্চ দিয়ে জানুস লেখেন, গুগলে সার্চ দিয়ে জানুস লেখে আপনি দেখবেন যে একটা মূর্তি আসবে। ওই মূর্তির 2টা মাথা, একটা সামনের দিকে, একটা পিছনের দিকে।
রোমান মুশরিকরা রোমান মুশরিকরা 31শে ডিসেম্বর রাত 12টার আগে ওই মূর্তির পিছনের মাথার দিকে গিয়ে তারা দেবতার পূজা করে বলতো, এই একটা বছর আমাদের চলে গেছে, আপনি আমাদেরকে ভালো রাখছেন, সুস্থ রাখছেন, অনেক কল্যাণ আপনি দান করেছেন, অকল্যাণ থেকে আমাদেরকে বাঁচাইছেন। নাউজুবিল্লাহ বলেন। রোমান মুশরিকরা এই মূর্তির পূজা করে পিছনের মুখে গিয়ে 12টার আগ পর্যন্ত এইভাবে বলতো। 12টা বেজে যখন 12টা 1 সেকেন্ড চলে আসতো, তখন সামনের দিকে এসে সামনের মূর্তির মাথার দিকে এসে বলতো, নতুন বছর আমরা পদার্পণ করেছি, নতুন বছর শুরু করতে যাচ্ছি, এই বছরটার মধ্যে আপনি আমাদেরকে কল্যাণ দেন, অকল্যাণ থেকে বাঁচান, আপনি রোগবালাই থেকে বাঁচান, আমাদের সব ভালো দেন, অকল্যাণ খারাপ থেকে বাঁচান। এবার বলেন, মূর্তি কোনো কল্যাণ অকল্যাণ করতে পারে? জোরে বলেন, পারে? মূর্তি কোনো কল্যাণ অকল্যাণ করতে পারে না। কল্যাণ অকল্যাণের একমাত্র মালিক কে? জোরে বলেন, কে? ওই যে 31st নাইট শুরু হয়েছে ওই রোমান মুশরিকদের থেকে। আজকে আমার কলিজার টুকরা যুবক ভাইরা, তরুণ ভাইরা, যুবতী বোনেরা, তরুণ বোনেরা না বুঝে অমুসলিমদের সেই কৃষ্টি কালচারে অংশগ্রহণ করে তাদের ঈমান নষ্ট করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। আজকে আমাদের মহব্বত ভালোবাসা মুসলিমদের প্রতি, আজকে আমাদের মহব্বত ভালোবাসা খ্রিস্টানদের প্রতি, নাসারাদের প্রতি, তাদের কৃষ্টি কালচারের প্রতি। শুরুতে যে কথাটা আমি জানিয়ে দিতে চাই, আমার মহব্বত, আমার ভালোবাসা, আমাদের মহব্বত, আমাদের ভালোবাসা একমাত্র হবে কার জন্য? আজকে এমনি কি এলাকায় লোকজনের সংখ্যা কম, নাকি অনেকে ঢাকায় গিয়েছে? অনেকে মনে হয় ঢাকায় গিয়েছে, যাওয়াটাই স্বাভাবিক। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আমাদের দেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গতকালকে তিনি মৃত্যুবরণ করেছেন। আজকে বাংলাদেশের ইতিহাসে এক সর্বশ্রেষ্ঠ জানাজা হয়েছে। খালেদা জিয়ার জানাজা হয়েছে, হাজার 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 মানুষের উপস্থিতি সেখানে হয়েছে। এবং আরেকটা বিষয় আপনারা জেনে খুশি হবেন যে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের যিনি সম্মানিত খতিব উস্তাজুল আসাতিজা ওয়াল ফুকাহা হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তিনি জানাজার নামাজ নিজে পড়িয়েছেন। আপনারা হয়তো হুজুরকে চিনেন না। মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ উনি শুধু বাংলাদেশের বড় আলেম না, বর্তমানে বিশ্বে যত বড় বড় আলেম আছে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ উনাদের মধ্যে বর্তমানে বাংলাদেশের না, শুধু বিশ্বের বড় আলেমদের একজন। আল্লাহু আকবার বলেন। অনেক বছর পর বাংলাদেশের ইতিহাসে জাতীয় মসজিদে উপযুক্ত একজন খতিব আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। দেখতে কিন্তু ছোট, দেখতে লোকটা কিন্তু একদম সাদাসিধা, আপনি বুঝবেনই না যে এত বড় আলেম উনি। মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ এত বড় আলেম, আপনি দেখলে বুঝবেনই না। বড়কাটারা মাদ্রাসায় একবার উনি গিয়েছেন, কুতুবখানায় গিয়ে কিতাব মুতালা করতেছেন। আমি শুনে দৌড়ে আসছি যে হুজুরের ব্যাপারে শুধু শুনছি, আজকে হুজুরের সাথে একটু মুসাফা করব। হুজুরের যে খাদেম সে আবার দেখতে উঁচা লম্বা সুন্দর দেহের অধিকারী, বডিও ভালো। হুজুর এক সাইডে দাঁড়িয়ে আছে, খাদেম এই পাশে দাঁড়িয়ে আছে। খাদেমকে দেখেই মনে হয় বড় হুজুর। আমি হুজুরের কাছে গিয়ে হুজুরে বলি একটু সাইড দেন, একটু হুজুরের সাথে দেখা করবো, খাদেমের ব্যাপারে বলতেছি। আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে যা বলতেছি একটু সাইড দেন, আমি হুজুরের সাথে দেখা করবো, ওনার খাদেমের সাথে। হুজুর বলতেছে জি জি যান। তা আমি যখন যাচ্ছি, খাদেম আমাকে জিহ্বায় কামড় দিয়ে বলতেছে আমি না হুজুরই হুজুর। তার মানে দেখে বোঝা যায় না, চেনা যায় না, দেখতে একদম সাদাসিধে একজন মানুষ। খুলনা দারুল উলুম মাদ্রাসায় একবার গেলাম, হুজুর সেখানে বয়ান করতেছেন। আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে আমি দেখে আশ্চর্য হয়ে গেছি, এত বড় আলেম যার বয়ানে শত শত বড় বড় মুহাদ্দিস শাইখুল হাদিসরা বসে রয়েছে। ওনার পোশাক আশাক, ওনার জুতা পা থেকে 4 আঙ্গুল পরিমাণ বেশি, সাদাসিধে একজন মানুষ, কিন্তু এলেমের জাহাজ। আল্লাহু আকবার বলেন।
এজন্য চেহারা দিয়ে পুষ্পাস দিয়ে বিবেচনা করবেন না। আসলে প্রকৃত বড় বড় আলেমরা নিজেদেরকে প্রকাশ করেন না, ওনারা ভিতরেই থাকেন। খালি কলসে আওয়াজ বেশি হয়, ভরা কলসিতে আওয়াজ কম হয়, ঠিক কিনা বলেন? বড় বড় মুহাদ্দিস, বড় বড় শাইখুল হাদিস সাহেবদেরকে এখন এলাকার মানুষ কদর করে না, মূল্যায়ন করে না। কেন? হুজুর ভাইরাল না, এলেম নাই, কালাম নাই, কোরআন তেলাওয়াত সহি করে করতে পারে না, তাকে দূর দূরান্ত থেকে হাজার হাজার টাকা বাজেট করে এলাকায় নিয়ে আসে। কেন? সে ভাইরাল, ঠিক কিনা বলে? কিসের দিক দিয়ে ভাইরাল? এখানে বসে সিনেমার গান বলতে পারে, এই দিক দিয়ে সে ভাইরাল। কপাল আমাদের পড়েছে এই কারণে আমরা যোগ্য লোকদেরকে, উপযুক্ত লোকদেরকে আমরা কদর করতে পারি না, ঠিক কিনা বলে? রাসূলের হাদিস এটাই প্রমাণ করে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, এটা হলো একটা মানুষকে সম্মান করবে, মানুষকে শ্রদ্ধা করবে, অন্তর থেকে মহব্বত করে না, বরং তার খারাপি থেকে বাঁচার জন্য, ঠিক কিনা বলে? আরেকটা হলো আল্লাহর রাসূল বলতেছেন সবচেয়ে নিম্নমানের, নিম্ন শ্রেণীর মানুষগুলো উপযুক্ত জায়গায় বসে যাবে। অযোগ্য যোগ্য স্থান পেয়ে যাওয়া এটা কিয়ামতের আলামত ছাড়া আর কিছুই না, ঠিক কিনা বলে?